হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্রিয়েটিভিটি। আজকে আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আমি যাচ্ছি আজকে মায়ের কাকার বাড়ি, মানে আমার দাদুর বাড়ি। সেখানে আছে একটা অনুষ্ঠান, তো সবাই মিলে আমরা যাচ্ছি। সবাই ঠিক না, আগের দিন দিদা আরো অনেক অন্যান্য মামা চলে গেছে। আজকে যাব আমি, ভাই আর এক মামা। মা বাবা যেতে পারছে না, তো চলো যাওয়া যাক। তো তোমরা দেখলেই আমরা ছোট্ট ভাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি। অটোয় করে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। সকাল সকাল আমরা ধরবো রানাঘাট লোকাল। স্টেশনে তো পৌঁছেই গেছি, ট্রেনও চলে এসছে। কিন্তু এটা কি অবস্থা ট্রেনের মধ্যে, দেখতেই পাচ্ছ। ট্রেনে উঠেছি না নৌকায় উঠেছি বুঝতে পারছি না। পায়ের নিচে জল, কি আর বলবো। তবুও জানলার পাশটা বেশ ভালোই ছিল, তাই দুঃখ ভুলে আনন্দে ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। ঠিকই সেই সময় দেখি প্রত্যেকটা স্টেশনে একই অবস্থা, প্রচন্ড ভিড়। বাপরে বাপ, একই অবস্থা দেখে আমার তো ভয়ই লাগছিল যে উঠে তো পড়েছি, নামবো কি করে। তো আমরা তো বেছে নিয়েছিলাম অফিস টাইম, তো ভিড় তো হবেই। তো অনেক কষ্টে এই ভিড় থেকে ঠেলে নামলাম বটে। তো সেখান থেকে গিয়ে প্রথমেই মিষ্টির দোকানে হানা। মিষ্টি নিতে গিয়ে নিজেদেরই খেতে ইচ্ছে করলো, তো সেখান থেকে খেয়ে নিয়ে পৌঁছে গেলাম দাদুর বাড়ি। আর দাদু দেখো স্বাগতমের জন্য দাঁড়িয়ে আছে আমাদেরকে। চলো গিয়ে ফার্স্টেই খেয়ে নিলাম ভাত। সেটা আর তোমাদের দেখানো হয়নি। খেয়ে নিয়েই বসে গেছিলাম আড্ডা দিতে, কারণ অনেক দিন পর সবার সঙ্গে দেখা। সেই যে দাদার বিয়েতে সবাই আমরা একসাথে হয়েছিলাম, তারপরে আবার এতদিন পরে দেখা, তো আড্ডা তো হবেই। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। মামা না খুব ভালো আঁকতে পারে। এখনো তোমাদের মামাকে দেখাইনি, যদিও দাদার বিয়েতে তোমরা দেখেছিলে মামাকে। তো আঁকাগুলো দেখিয়ে নিয়ে আগে। ভীষণ সুন্দর সুন্দর ড্রয়িং করে করে টাঙিয়ে রেখেছে। আর এই পটের উপর সরস্বতী ঠাকুরটাও কিন্তু মামা এঁকেছে, এটাকেই পুজো করেছে এবার। তো অনেক তো হলো বাড়িতে, এবার চলো একটু ঘুরে আসি বাইরে থেকে। এই যে হচ্ছে আমার এক মামা, আর রয়েছে আমার বোন, আর রয়েছে মামি, আর এই যে বৌদি আর এক মামা, মানে প্রচুর মামা মামি মাসি আমার আছে। সবাই মিলে বেশ ভালোই আছি, কি আর বলবো। তো গিয়ে ফার্স্টেই খেয়ে নিলাম চা, যেটা খাইয়েছিল মামা। তো আমি তো চা খেতে বরাবরই ভালোবাসি, সেটা দুপুর হোক বা রাত। দুপুর বেলায় তাই চা খেয়ে নিয়েছিলাম, আর বৌদি খাইয়েছিল আচার। কিন্তু জানো তো, আমাদের ওখানকার মতন আচারের টেস্ট একদমই না। কিন্তু সেদিন ছিল 12 ক্লাস পরীক্ষার শেষ পরীক্ষা, তো সবাই কিন্তু যাচ্ছিল স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে। ওদের দেখে বেশ ভালোই লাগছিল। তো সেখান থেকে চলে এসেছিলাম আমরা। এসে দেখি এদিকে শুরু হয়ে গেছে স্বাদের অনুষ্ঠান। চলো তোমাদেরকে দেখিয়ে দিই স্বাদের অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে, আর সঙ্গে আমিও দেখে নিই, কারণ আমি কোনোদিনও স্বাদ সামনাসামনি দেখিনি। স্বাদের অনুষ্ঠানে খেতে গেছি, শুধু খেয়েই চলে এসেছি আর, কিন্তু অনুষ্ঠানটা কখনো দেখিনি। তো এইবারই আমি প্রথম দেখছি। নানান রকম রিচুয়াল, নাকি এটা করলে ছেলে হবে, ওটা করলে মেয়ে হবে, কত রকম কি ভাবনা। তো যাই হোক, জানি না এটা কি হয় কি হয় না, আদতেও জাস্ট নিয়ম হয়তো। এই যে হচ্ছে সেই মামা, যার কথা অনেক তোমাদেরকে বলেছি এই ভিডিওতে, যে অনেক ভালো ছবি আঁকে, ভালো গান করে। তো মামা মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে, তাই তার গানের শিক্ষিকা, অর্থাৎ এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ, উনি মামাকে একটা বই গিফট করেছে, তারানাথ তান্ত্রিকের। আর এই মানুষটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ, অর্থাৎ তারাদাস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মিত্র বন্দ্যোপাধ্যায়। তো উনি কিন্তু বেশ ভালো একজন মানুষ, কারণ কথা বলে, আমি তো ভেবেছিলাম আমার সঙ্গে হয়তো কথা বলবে না, আমি কি বা ইম্পর্টেন্ট একজন। বেশ কিন্তু আমার সঙ্গে গল্প করেছে, অনেকবার অনেক কথা বলেছে, আমাকে বলেছে যেতে ওনাদের বাড়ি। আমার তো খুব ভালো লেগেছে। বলেছে ওনার শ্বশুরমশাইয়ের অনেক জিনিস আছে বাড়িতে, দেখে আসতে গিয়ে। আমার তো খুব ভালো লেগেছে শুনে, কি বলবো আর, মানে বিশাল পাওয়া। আমি অবশ্যই যাব, আর আমার যাওয়ার ইচ্ছাও ছিল খুব। মামার সময় হয়নি, তাই আর যাওয়া হয়নি। আর এদিকে চলো দেখিয়ে দিই, মাসির কিন্তু খাওয়া স্টার্ট হয়ে গেছে। অনেক রকম পদ আছে, আমি তোমাদেরকে গুনেও বলতে পারবো না। তোমরা একটু গুনে নিও আর দেখে নিও কি কি আছে। আর মেনুর শর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে চাইলে দেখে আসতে পারো। দেখো মাসি এদিকে খাচ্ছে, আস্তে আস্তে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। দিদা, তারপরে এই মামা, সবাই বাড়ি চলে যাবে। মামা আমাদেরকে বললো থাকতে, তাই আমরা থাকবো, তাই জন্য আমরা যাচ্ছি না। আমি সবাইকে পকাচ্ছি যে তোমরাও থাকো, তোমরাও থাকো, কিন্তু কেউ রাজি হচ্ছে না। তো দাদা এদিকে বলছে ও থাকবে, কিন্তু ফোনে। কি বলবো আর। তারপরে আমরাও খেতে বসে পড়েছিলাম।
পাতুরি ছিল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বাকিগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। হ্যাঁ, তারপরে সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম। দেখো, এটা না মনে হয় রাজবাড়ি কোনো, বা বেশ সুন্দর পুরোনো দিনের বাড়ি হবে হয়তো। তা আমরা গেছিলাম গঙ্গার ঘাটে। তো সেখানে একটা মন্দির আছে ছোট্ট, কি সুন্দর, রাধাকৃষ্ণ, তার সামনে জগন্নাথও আছে। তো সেখান থেকে আমরা অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি। তারপরে আমরা চলে গেছিলাম একটা আর্জেন্টিনা বলে একটা চায়ের দোকানে। মেসির খুব ভক্ত ইনি, তো এনার দোকানে চা খেতে গেছিলাম। তা চাটা খেয়ে আমরা বাড়ি ফিরলাম। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।